ওলামাই কেরামকে দুপাশে দুইজন হস্তি বসা, বিশেষ করে ডান পাশে যিনি বসা, ওনার পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই, জুতা টানার যোগ্যতাও আমার নাই। ওনাকে পাশে বসায় কথা বলাটা এটা একটা বড় ভয়ের ব্যাপার। যত বড় বক্তাই হোক, বড় হুজুরের সামনে ওয়াজ করা এটা চারটেখানি কথা না। দুইজন বাচ্চা তারা আল্লাহ রাব্বুল আলামিনের মহান কালাম কোরআনে কারীমের 30 পারা তারা সবক শেষ করেছে, হাফেজে কোরআন হয়েছে। 30 পারা কোরআন হিফজ করা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যে বাচ্চারা হাফেজে কোরআন হইল, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে কোরআন শরীফ ধারণ করল, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে বলবে, এ হাফেজ কোরআন, তোমরা কি করো? তোমরা পড়ো এবং চড়ো। ইকরা ওয়ারতাকি, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো আর চড়তে থাকো। যেখানে তোমাদের পড়া শেষ হবে সেই স্তরে তোমাদের কি হবে? স্থান হবে। তো সেই দিন হাফেজ কোরআনের কত মূল্য হবে সেই দিন বোঝা যাবে। যারা হাফেজ কোরআন হয়েছে তারা অত্যন্ত সৌভাগ্যবান, তাদের বাবা মা সৌভাগ্যবান, এমন তাদের খানদান বংশও সৌভাগ্যবান। দেখছেন এখানে আমরা কি করা হয়েছে? হাফেজে কোরআনের বাবা বা অভিভাবককে তাদেরকে টুপি পরানো দেওয়া হয়েছে। হাসরের মাঠে তাদের এত সম্মান হবে, মুসিবতের সময় সকল মানুষ যখন কি থাকবে? পেরেশান থাকবে, সেই সময় সেই মতির মিম্বরে বসা থাকবে তাদের বাবা মা, তাদের মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। হাদিসে আসছে সেই মুকুটটার এত আলোকিত হবে যে সূর্যের চেয়ে বেশি আলোকিত হবে। অন্য মানুষ বলবে, এরা কারা? এত এই কঠিন সময়ে এত সম্মানের আসনে বসে আছে, এরা কারা? এরা কি কোনো ফেরেশতা না কোনো নবী না পয়গাম্বর? বলবে না না না, এরা কি না, এরা ফেরেশতাও না, নবী পয়গাম্বরও না, এরা হাফেজ কোরআনের বাবা। এরা অনেক কষ্ট মুজাহাদা করে, অনেক পরিশ্রম করে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এরা এদেরকে কোরআনের হাফেজ বানাইছিল, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এরা অনেক কষ্টের হাফেজ হয়েছে। এই হাফেজ কোরআনের সম্মানে এদের মা বাবা কি করে এই সম্মান দেওয়া হয়েছে। যে আলেমকে ইজ্জত দেয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেয়। বলেন আমিন। যে আলেমকে সম্মান করে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয়। উনি এখানে বসেছিল, কথা বলতে আমাদের কষ্ট হয়, বড় আলেমদেরকে বসায় কথা বলা খুব কষ্ট। হযরত আমাদেরকে সুন্দর একটা উপহার দিয়ে গেছেন। বাকি সময় এখন একটু কথা হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আলোচনা ছিল, চলতেছিল, বাকিটুকু বলবো ইনশাআল্লাহ। ইল্লাহে তাকবীর, আরো জোরে কোন নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘর দিয়েছি। এই ঘরের ভিতরে নিজের জীবনটাকে পরিবর্তন করো। নিজের জীবনে যত গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে এসে তওবা করে নিজের জীবনের গুনাহ ক্ষমা চাও। যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। বলা যাবে কি মারহাবা? মানুষগুলো আজকে আল্লাহ তাআলার ঘরে যায় না, মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে ঘোরে। কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ বাড়ির পিছনে দৌড়ায়, কেউ নারীর পিছনে দৌড়ায়, আরেকটা দল মাজারে গিয়া সেজদা লাগায়, পীর বাবার পায়ে চুমা খায়, আল্লাহর দরবারে এসে সেজদা লাগাইতে চায় না, কপাল ঠেকাইতে চায় না। এমন কিছু মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ যুবক শুনো, আল্লাহ তাআলা তোমার ললাটটাকে এত দামি বানিয়েছে, এত দামি বানিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ তাআলা জানায় দেয়,
জীবনে বড় গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে ফিরো, আমি আল্লাহর দরবারে আসো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তোমার জীবনে জিনার গুনাহ আছে, আমি আল্লাহর দরবারে জিকিরে বসে যাও, আমি আল্লাহর পায়ে সেজদা লাগাও। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে যুবক ধ্বংস হয়ে গেছে। একটা মেয়ের পিছনে ঘুরিয়া যুবক নিজের চরিত্র নষ্ট করে ফেলেছে, নিজের জীবন শেষ করে দিয়েছে, নিজের স্ট্রাকচারকে নষ্ট করে দিয়েছে। তার যে একটা কোয়ালিটি ছিল, তার যে বংশের একটা মর্যাদা ছিল, শুধুমাত্র একটা মেয়ের প্রেমে পড়ে সে তার জীবন বরবাদ করে দিয়েছে। এমন অরহ ঘটনা আমাদের এই সমাজের ভিতরে আছে না? না, একটা মেয়ের জন্য তুমি তোমার যৌবন নষ্ট করে দিয়েছো। শুধু যৌবন নষ্ট করো নাই, একটা মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। সারা জীবন তুমি তোমার মা বাবার বোঝা হয়ে থাকলা। তোমার মা বাবার মনের কি আশা আকাঙ্ক্ষা ছিল, তুমি সেদিকে তাকাইলা না, শুধু একটা মেয়ের ভালোবাসার দিকে তাকাইলা। তুমি কি চিন্তা করো না যে দুনিয়ার ভিতরে যে আল্লাহ তাআলা মেয়ের চেহারা এত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ তাআলা জানি কত সুন্দর। তুমি যদি সে মালিকের পায়ে সেজদা দিতা, তার চাইতে উত্তম চরিত্রবান মেয়ে তোমার তাকদীরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিত। কথা বলেন ঠিক না বাকি? আজকে সমাজের ভিতরে প্রত্যেকটা জায়গায় নারী ফিতনা চলছে, নারীদের বেহায়াপনা বেলাজা বেশাওয়ার মতো এরা চলে, আর যুবকদেরকে উস্কানি দেয়। আর যুবকেরা ইফতিজিং এর ফাঁদে পড়ে নিজের জীবনকে ধূলিসাৎ করে দিয়েছে, যার কারণে আজকে যুবকের দিমাগ নষ্ট, মেধা খরচ হচ্ছে। বাংলাদেশের যুবকরা এখন আর আগের মতো ভালো দিমাগ দিয়া বিশ্বের ভিতরে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে না। তার একমাত্র কারণ এবং বেদি হচ্ছে স্মার্ট মোবাইল। এই সমাজের ভিতরে এসে নারী আর পুরুষের ভিতরে অবাধে মিলামেশার সুব্যবস্থা করে দিয়েছে। কথা বলো ঠিক না? এই টেলিফোন আর মোবাইল, আগে সিটির যুগ ছিল, এত ফিতনা ছিল না। আজকের মাহফিলেও কত নারী কত মেয়ে এসেছে যারা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে আসছে। ঠিক না? জোরে বলেন ঠিক না বা ঠিক? শুনে রাখো, এটাই তোমার জীবনের শেষ ঠিকানা নয়, এটাই তোমার জীবনের বিধিবিধান নয়, এটাই তোমার জীবন নয়। তুমি কি একটা দিনের জন্য আল্লাহর পায়ে সেজদায় পড়তে পারো না? একটা দিন কি তুমি মালিকের কাছে নিজের জীবনকে সঁপে দিতে পারো না? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কিভাবে তুমি সেই আল্লাহকে ভুলে গেলা? কিভাবে তুমি ভুলে গেলা? ফজরের সময় যে আল্লাহ তোমারে ডাকে, সেই ফজরের সময় তুমি কিভাবে সারা রাত একটা মেয়ের সাথে কথা বলে ফজরটাকে কাজা করে জোহরেও তোমার ঘুম ভাঙে না? তুমি কেমনে পারলা? একটাবার চিন্তা করলা না? যারা আজকে সে গুনায় নিমজ্জিত হয়েছেন, গুনাহ করতে করতে নিজের জীবনকে আত্মহত্যার ধার প্রান্তে নিয়ে চলে গিয়েছেন, তাদের জন্য আজকের আমার বাকিটুকু বয়ান মনোযোগ দিবেন। যারা গুনাহ করতে করতে শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আজকের আমার বাকি বয়ান। যারা ভাবতেছেন গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করবে কিনা, আমার মালিক তো রহমান এবং রহিম, বান্দা যা চাবে আমার আল্লাহ তাকে দিতে বাধ্য থাকবে। বান্দা চাওয়ার মতো চাইতে পারে না, এজন্য আল্লাহ দেয় না। কথা বলেন না কেন? জোরে বলেন। চাবেন চোখে দেখবেন, যে চোখ দিয়া কান্না আসার কথা ছিল, সেই চোখ দিয়া জিনা হয়ে গেছে। জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। বেগানার দিকে তাকিয়েছেন রাত্রিবেলা, সবাই যখন ঘুমায়। যুবক, তুমি রাত্রিবেলা কম্বল মুড়ি দিয়া কম্বলের ভিতরে কি দেখছো? এটা পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন কে? তোমার এই চোখের হিসাব আল্লাহর কাছে নিবে। আমার আল্লাহ তোমার হাতের হিসাব নিবে, তোমার পায়ের হিসাব নিবে, তোমার জবানের হিসাব নিবে, তোমার পুরো বডির ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলার জাররা জাররা হিসাব হবে। সেদিন দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। তোমার পা দুটো আগায় দাও, আমি ধরি। 5 মিনিটের আনন্দের জন্য তুমি কত নারীকে নষ্ট করেছ। 5 মিনিটের মহব্বতের জন্য কত ক্লিনিকে তোমার আমার মতো কত যুবকের এই 5 মিনিট একটা নারীর সাথে অপকর্ম করে কতগুলো টাটকা জীবনকে নষ্ট করেছো, যার জীবন দিয়েছিল আল্লাহ তাআলা। তুমি কিভাবে নষ্ট করো? তোমাকে এই অধিকার কে দিয়েছে? এটার ব্যাপারে তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় কি জবাব দিবা? আজকে দুনিয়ার ধান্দায় পরে উলামায়ে কেরাম দেখলে গালি আসে, আলেম দেখলে বাঁকা নজরে তাকাও, মসজিদ মাদ্রাসা দেখলে বলো ব্যাঙ্গের ছাতার মতো গাজিয়েছে। শুনে রাখো, যে কয়েকদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে কোরআন হাদিস এবং বক্তব্য মাহফিল কোরআন হাদিস চলবে, মাদ্রাসা মসজিদ থাকবে, সে কয়েকদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। যখন শেষ, পৃথিবীও শেষ। যখন শেষ,
পৃথিবীও শেষ। তুমি মানলেও কথা সত্য, না মানলেও কথা সত্য। তোমার জীবন থেকে রমজান চলে গিয়েছে, হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনা সম্ভব নয়। তুমি রোজা রাখলেও রমজান চলে গিয়েছে, রোজা না রাখলেও রমজান তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। বরকতপূর্ণ দিবস চলছে, শাওয়াল মাস চলছে, সামনে আসন্ন কুরবানি। একটু নিজেকে পরিবর্তন করো, পরিশোধন করো। যারা গুনাহ করে ফেলেছ আল্লাহর কাছে ফিরো। আল্লাহ তাআলা হতে পারে তোমার জীবনের গুনাহ মালিকের পায়ে সেজদা দেওয়ার কারণে জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? বলবো কি বলবো না? আরো জোরে কোন বলবো কি বলবো না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মাইয়া প্রেমে মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাপ আসিল, ট্যাপ থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আসলো। যা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতা আছে। এই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থুয়া দূরে বলে প্রমাণও আছে, থাকে যদি লালমুনিতে বলে রংপুরে। জোরে কম। কাছে থুয়া দূরে বলে প্রমাণও আছে, থাকে যদি রংপুরে বলে বগুড়াতে। মিস কল দেওয়া চোর খুঁজা পায় না, মেসেজ দেওয়া চোর খুঁজা পায় না। আলবাসির কইছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন আছে না নাই? চলবে কি চলবে না? একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চূড়া কোনো কথা বলবো না, বাকি বয়ানটা ফিনিশিং দিয়ে চলে যাব। যে যেখানে আসো, এবার আমার আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করার লক্ষ্যে একটু শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো। এই চেহারা একটু উপরের দিকে ঘোরাও, একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মনোযোগ। ও চাকলার হাটের মুসলমানেরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি এখানে অনেকেরই সন্তানের বয়সে আমার বয়স, অনেকেরই আমি এখানে ভাইয়ের বয়সে আমার বয়স, কেউ বা আমার বাবার বয়সে নিচে বসে গেছেন, কেউ বা আমার চাচ্চুর বয়সে নিচে বসে গেছেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আরেকটা আবার মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করতে পারো নাই, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছ। আজকে তাদের জন্য আমার এই বয়ানটা। আমার আল্লাহর কাছে একটু ফিরে আসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা জীবনে বড় গুনাহ করে ফেলেছ, যারা জীবনে মর্মান্তিক বড় বড় গুনাহ করে ফেলেছ, একেবারে মারাত্মক গুনাহে আক্রান্ত হয়ে গেছ, নিজের জীবনের গুনাহ ক্ষমা করার লক্ষ্যে আমি আল্লাহর দরবারে ফিরো, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাও। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলার দয়া থেকে নৈরাশ হইও না। আমি আর আপনি তো হতাশার জীবন যাপন কাটাচ্ছি। সরকারে তো আরব নবী আমার এই আয়াতের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়া আমি আমার বয়ানটাকে গুছায়া বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। দেখেননি দুইটা ফোঁটা চোখের পানি ফালায়া নিজের গুনাহ ক্ষমা করায়া এখান থেকে উঠতে পারেন কিনা? আল্লাহর নবী সরকারে তো আলম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে মসজিদে নববীর ভিতরে বসাইয়া আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরামেরা চলো আমরা যুদ্ধের ময়দানে যাব, দ্বীনকে কায়েম করা লাগবে, ইসলামের পতাকা আকাশে উঠাইতে হবে, ইসলামের পক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামের একটা টিম বানায়া সাহাবায়ে কেরামকে প্রস্তুত গ্রহণ করায়া বিশ্ব নবী সরকারে দো আলমের একজন জলিল কদর সাহাবী হযরতে সালাবা, সালাবাকে ডাক দিয়া বলে, সালাবা আমরা তো বিদায় নিচ্ছি
যুদ্ধের জন্য চলে যাচ্ছে, তোমাকে আমানত দিয়ে গেলাম, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, বাকি সাহাবীদের স্ত্রী যারা বাসায় আছে, যারা তাঁবুতে আছে, সন্তান যারা আছে, এদের প্রতি তুমি একটু খেয়াল রাখবা, যাদের বাজার নাই তুমি বাজার করে দিবা, যারা অসুস্থ তুমি তাদের জন্য ঔষধ কিনে এনে দিবা, তাদের খোঁজ খবর তুমি নিবা, দেখভাল করবা। তুমি খবরদার তোমার ভাইদের আমানত খেয়ানত করবা না, খবরদার নফসের তাড়নায় পড়িয়া গুনাহ করবা না। আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার সাহাবায়ে কেরামের দলকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহাবাও আল্লাহর নবীর কথাটাকে পালন করার জন্য হর হামেশা নবী যেভাবে বলেছে সেভাবেই পালন করার জন্য সাহাবা কাজ করতেছে। একদিনের ঘটনা, সাহাবা হযরতে সাঈদ সাহাবীর স্ত্রীর গায়ের ভিতরে গিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাহাবা হাত দিয়েছে, হাতের ভিতরে হাত দিয়া ধরে ফেলেছে। সাহাবা সাঈদের স্ত্রীকে ধরে ফেলেছে, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রীকে ধরে ফেলেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবিনী মহিলা সাহাবার চোখে চোখ রেখে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, তুমি এত বড় জিনার কাজটা কিভাবে করলা? তোমার হাত দিয়া কেমনে আমার হাতে ধরলা? তোমার ভাইয়ের আমানত তুমি কেমনে খেয়ানত করলা? তুমি কি আল্লাহর ভয় তোমার অন্তরে নাই? তোমার দিলের ভিতরে কি আল্লাহর মহব্বত নাই? তোমার দিলের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? সাহাবা তুমি এটা কি করলা? তুমি তো জালেম হয়ে গেলা, তুমি আমার সাথে এটা কি করলা? সাহাবা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে দিয়া পাহাড়ের দিকে একটা দৌড় মেরেছে। পাহাড়ের দিকে গিয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাহাবা পাহাড়ের চূড়ায় কিনারায় বিভিন্ন জায়গায় গিয়া গিয়া হাতের উপরে আঘাত করে, পাথর দিয়া হাতের উপরে আঘাত করে। কেউ কেউ বলেছে হাতটাকে মুখের ভিতরে নিয়ে চাওয়ায় আর বুকের ভিতরে আঘাত করে, একের পরে এক আঘাত করা শুরু করে দিয়েছে। লম্বা কথা সংক্ষেপ, আর বলতেছে হায় হায় হায়, আমি এটা কি করলাম? রাসূলের রেখে যাওয়া আমানতের উপরে আমি খেয়ানত করলাম, আমার ভাইয়ের আমানতকে আমি খেয়ানত করলাম, আমি তো জালেম হয়ে গেলাম। আমি কিভাবে আল্লাহর কাছে এই গুনাহ থেকে মাফ চাবো? আমি আমার এই শরীর কিভাবে মদিনায় দেখাবো? আমার এই হাত আমি কিভাবে রাসূলের কাছে নিয়ে যাব? না না না, এই হাত আমি দেহের ভিতরে রাখবো না, আমার এই হাত আমি আলাদা করিয়া ফেলাবো। সাহাবা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাহাবা পাহাড়ের চূড়ায় গিয়া গিয়া আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে ডাকে। এদিক দিয়ে যুদ্ধ সমাপ্ত হয়েছে। সাহাবাই কেরাম যে যার মতো বাসায় আসছে। হযরতে সাঈদ এসে ডাক দিয়া বলে, বিবি আমার ভাই সাহাবা কোথায়? কয় আপনার ভাই তো আপনার ভাইয়ের আমানত খেয়ানত করেছে, সে এখন কোথায় আছে আমি জানি না, আমার গায়ে হাত দিয়েছে, সে কি অবস্থায় আছে আমি জানি না, তার কি হালত আমি জানি না, তারে আপনি খুঁজে দেখতে পারেন। হযরতে সাঈদ সাহাবাকে খোঁজার জন্য মদিনার প্রত্যেকটা অলি গলিতে তালাশ শুরু করে দিল, কোথাও খুঁজে পায় না। সাহাবারে কোথাও খুঁজে পায় না, দেখা যায় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে খোঁজার জন্য হযরতে সাঈদ রওনা দিয়েছে। পাহাড়ের চূড়ায় গিয়া রাতের গভীরে তাকায়া দেখে, পাহাড়ের চূড়ায় রাতের গভীরে সাহাবা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই, এই শরীর আমি কিভাবে মদিনায় দেখাবো? আমার এই মুখ আমি কিভাবে রাসূলের সামনে নিয়ে যাব? এমত অবস্থায় হযরতে সাঈদ গিয়ে হাজির হয়ে গেল। হযরতে সাদ ডাক দিয়া বলে, এ সাহাবা ভাই আমার, বাসায় এসে দেখি তুমি বাড়িতে নাই, এখানে কেন তুমি আসছো? বলে, আমারে ধরবা না, আমি বড় জালেম, আমারে স্পর্শ করবা না, আমি তোমার আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি বড় পাপিষ্ঠ, বড় গুনাহগার, আমারে তুমি স্পর্শ করবা না। হযরতে সাঈদ ডাক দিয়ে বলে, হযরতে সাদ ডাক দিয়ে বলে, ভাই চলো, যেই গুনাহ তুমি করেছ, চলো রাসূলের দরবারে যাই, নবীজির দরবারে গিয়া এটার একটা সলিউশন, এটার একটা ব্যবস্থা বিহিত ঘটবে, চলো যাই। আল্লাহর নবীর সাহাবী সাহাবা ডাক দিয়ে বলে, ভাই আমারে ছেড়ে দাও, আমি আমার এই চেহারা আল্লাহর হাবিবের সামনে নিয়ে যেতে পারবো না। মদিনাবাসী
নবীজিকে আমি আমার এই চেহারা দেখাইতে পারবো না। আমি কেমনে দেখাবো? আমি তো বড় জালেম, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের প্রিয় সাহাবী কাকতে মিনতি করে ডাক দিয়ে বলে, ভাই চলো চলো রাসূলের দরবারে যাই। গুনাহ করেছো, গুনার তো একটা ক্ষমা আছে, হতে পারে আল্লাহর রাসূল এটার কোনো একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। বলে ঠিক আছে, তুমি যেহেতু বারবার আমাকে বলতেছ, তবে তোমার কথা আমি রক্ষা করব। ভাই আমার এভাবে নিয়ে যাওয়া যাবে না। আমার দুইটা হাত তুমি পিছনে নাও, দুই হাত পিঠ মোড়ামুড়ি বাঁধন দাও, দুই হাতের ভিতরে বাঁধন দিয়া আমার এই পিছন থেকে চাবুক মেরে মেরে, কেউ বলেছে লাথি দিয়া দিয়া আঘাত দিয়া দিয়া বেতের আঘাত দিয়া দিয়া আমার মদিনার ভিতরে ঢুকাইবা। তবে শোনো, যেহেতু আমার নিয়ে যাইবা, আমার মতো পাপিষ্ঠকে প্রথমে নবীজির দরবারে নিবা না। আমি সিদ্দিকে আকবরের বাসায় যাইতে চাই, হযরতে আবু বকরের কাছে গিয়া দেখব এটার কোনো বিচার হয় কিনা, এরপরে আমি রাসূলের দরবারে যাব। বলে ঠিক আছে চলো। সালাবারে মিয়া সিদ্দিকে আকবরের দরবারে এসেছে। লম্বা কথা সংক্ষিপ্ত, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও আমার প্রিয় আম্মা জানেরা, মহিলা প্যান্ডেলের মাগো, ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, গুনাহ যদি করে ফেলো কিভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হইবা, কিভাবে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইবা, ইবাদত কিভাবে করে কবরে যাইতে পারবা, আমি এই কথাটা বলার জন্য দৃষ্টান্তটা আপনাদের সামনে উপস্থাপনা করেছি। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আরেকটা আবার মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দেওয়া যাবে না। আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহর নবীর সরকার দু আলমের প্রিয় সাহাবী সালাবারে হযরতে সাদ হাতের ভিতরে বিড়ি লাগায়া আসামির মতো আমাদের বাম পাশে প্রশাসনের ভাই বসা, আসামির মতো হ্যান্ডকাপ পরায়া নিয়ে আসতেছে। আরো মক্কার মানুষ আর মদিনার মানুষগুলা দেখতেছে, না জানি কত বড় আসামিকে নিয়ে যাচ্ছে, টেনে টেনে শেষরায়া শেষরায়া নিয়ে যাচ্ছে। সিদ্দিকে আকবরের দরবারে গিয়া হযরতে সাঈদ সাহাবী ডাক দিয়ে বলে, সিদ্দিকে আকবর ভাই আমার, আবু বকর, আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম আমার ভাই সালাবা এত বড় একটা গুনাহ করে ফেলেছে, আমার বিবির গায়ে হাত দিয়েছে, এর একটা বিচার আপনি করে দেন। আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী সিদ্দিকে আকবর সালাবার দিকে লক্ষ্য করে নাই, তাকায় নাই। যদিও এতক্ষণ চেহারা ফেরানো ছিল, এখন চেহারা ওদিক থেকে ঘোরায়া ফেলেছে। ঘোরায়া ডাক দিয়া বলে, তারে আমার দরবার থেকে বের করে দাও। মাফ করবে কি করবে না এটা আল্লাহ তাআলার বিষয়, কিন্তু এই পাপিষ্ট আমার ঘরে জায়গা হবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবারে ঘরের ভিতরে রাখে নাই, আবু বকর তাড়ায়া দিছে। বলে ভাই আমার, আবু বকর যদি তাড়ায়া দেয় চলো ওমরের দরবারে যাই। উমরের দরবারে গিয়েছে। ভাই উমর, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, এটার একটা বিচার করে দাও। উমরও ডাক দিয়া বলে, জালেমের বিচার আমার কাছে নাই, ক্ষমা করবে কি করবে না আল্লাহর বিষয়, তবে এত বড় পাপিষ্ট আমার ঘরে জায়গা হবে না, বের হয়ে চলে যাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা সর্বশেষ সাহাবীদের কাছ থেকে কোনো পরামর্শ, কোনো সলিউশন না পায়া আল্লাহর নবী আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা সাঈদকে ডাক দিয়ে বলে, ভাই আমার মন চাইছিল না আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য, যেহেতু আমি বিপাকে পড়ে গিয়েছি, চলো রাসূলের দরবারে গিয়া এটার একটা কোনো সমাধান পাই কিনা। আল্লাহর নবীর দরবারে সালাবা হাজির হয়ে গেল। আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী আমার, আমি জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আমি আপনার রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি, আমার ভাইয়ের স্ত্রীর প্রতি আমি জুলুম করিয়া ফেলেছি, আমার শাস্তি যা আপনি দেন আমারে মাফ করিয়া দেন। আল্লাহর নবী ডেকে বলে, মাফ করা না করা এটা আল্লাহর বিষয়, তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে চলে যাও, আমার দরবার থেকে দূর হয়ে যাও। হযরতে সালাবা এবার সাহাবীর হাত থেকে ছুটে দূরে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই আমার, যেহেতু আমি বড় গুনাহগার, আমার এই মদিনায় থাকার কোনো ইচ্ছা না, ভাই আমি আর এই মদিনায় থাকবো না।
আমারে বিদায় দিয়া দাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা বিদায় নিয়া মদিনা ছেড়ে চলে গেল। বড় পাহাড়ে গিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকে। এদিক দিয়া আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া দিছে, পয়গম্বর আমি সালাবাকে মাফ করব না করব এটা আমার বিষয়, কিন্তু তাকে আপনি কেন আপনার দরবার থেকে বের করে দিলেন? তারে খুঁজে নিয়ে আসেন, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিছি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী সংবাদ পাওয়ার পরে সাহাবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর আপনি যাবেন, হযরত ওমর আপনিও যাবেন, শেরে খোদা আলী তুমিও যাবা। তিনজন মিলে গোটা এলাকায় তালাশ করবা, দেখবা আমার প্রিয় সাহাবী সালাবা কোথায়, সে কোন জায়গায় আছে কিনা তারে একটু খুঁজে বের করে নিয়ে আসবা। যাও যাও, টিম পাঠায়া দিবে। এমতো অবস্থায় বৃদ্ধ এক সাহাবী সালমানে ফারসি ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যদি চান আমি এই বরকতি সাহাবীর হাতের সাথে হাত লাগাইতে চাই, যার ব্যাপারে আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া ক্ষমার কথা বলে, আমি তার সাথে একটু দেখা করতে চাই। প্রথমে বলে, আপনি বৃদ্ধ মানুষ কেমনে যাবেন? আপনি অনুমতি দিলে আমাকে আল্লাহ শক্তি দিবে। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলে, ঠিক আছে তাহলে আপনারা চারজন মিলে যান, গিয়া খুঁজে বের করে নিয়ে আসেন। বিভিন্ন পাহাড়ের চূড়ায় গিয়া লম্বা কথা সংক্ষেপ আল্লাহর নবীর সাহাবী সালাবার তালাশ করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। দূরে লক্ষ্য করে তাকায় দেখে একটা রাখাল দল, রাখালের কিছু লোক বসা, সাথে কিছু উটনি উট, এরপরে বিভিন্ন ধরনের পশু তাদের কাছে আছে। তারা এগুলো নিয়ে সফরে যাচ্ছে কিংবা রাখালের কাজ করতেছে। তারা পাহাড়ের চূড়ায় বসা। আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, সালমান ফারসি চারজন সাহাবী গিয়া ডাক দিয়ে বলে, ভাই এলাকার ভিতরে একটা সন্তান নাম হলো সালাবা, তারে কি তোমরা দেখছো? তারে আমরা খুঁজতেছি। বলে, না না, সালাবার নামে কোনো মানুষকে আমরা দেখি নাই, তবে একটা সন্তান দেখি প্রতিদিন গভীর রজনীতে ওই পাহাড়ের চূড়ায় উঠে এত জোরে জবানের আওয়াজ দিয়া কাঁদে, যার কান্নার আওয়াজে আমরা যারা আছি ঘুমাইতে পারি না, এমনকি আমাদের পশু পাখিগুলো ঘুমাইতে পারে না। ওই একটা ছেলে, ওই একটা মানুষকে আমরা উপরে দেখেছি, হতে পারে সে তোমাদের কেউ না কেউ হতে পারে, তার খবর নিবার পারো। আল্লাহর নবীর প্রিয় চারজন সাহাবী হযরতে আবু বকর, ওমর, আলী, সালমান ফারসি চারজন মিলিয়া রাতের গভীরে গাছের কিনারায় আড়ালে জুপ্পি মেরে বসে আছে। রাত যখন গভীর হয়েছে, হযরতে সালাবা কোথা থেকে জানি বের হয়ে আসছে। বের হয়ে এসে একটা গাছের আড়ালে সেজদায় পড়বে, আল্লাহর সেজদা, আল্লাহকে সেজদা দিবে। সেজদা দেওয়া শেষ, হযরতে সালাবা করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবীর প্রিয় চারজন সাহাবী সালাবার কাকুতি মিনতি দেখিয়া চোখে পানি চলে আসছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর গিয়া ডাক দিয়া বলে, সালাবা ভাই আমার, চলো রাসূল তোমারে ডেকে পাঠাইছে, চলো। আল্লাহর নবীর সাহাবীর কথা শুনিয়া সালাবা করুণ সুরে ডাক দিয়ে বলে, ভাই আমি অপরাধী, আপনার বাসায় গিয়েছিলাম, আপনি আপনার বাসায় আমারে আশ্রয় দেন নাই, আপনি আমারে দূর করে তাড়িয়ে দিয়েছেন, আপনি আপনার বাসায় আমারে জায়গা দেন নাই, আপনার ঘর থেকে আমারে তাড়িয়ে দিয়েছেন। শুধু এটাই করেন নাই, আপনার কাছ থেকে আমি কোনো আশ্বাস পাই নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা আসলো না। এবার হযরতে ওমর, চলো নবী তোমারে ডেকে পাঠাইছে। বলে, না না, আমি পাপিষ্ঠর কোনো জায়গা হবে না, আমি পাপিষ্ঠর কোনো ঘর বাড়ি হবে না, আমি তোমার কাছে তোমার কথা অনুযায়ী যাইতে পারি না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবা ডাক দিয়ে বলে, ভাই এই দুনিয়ার ভিতরে আমি অল্প বয়সে মা
হারিয়েছি, অল্প বয়সে বাবা হারাইছি, আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি বড় গুনাহগার, আমি তোমার কাছে তোমার কথায় আমি যাইতে পারি না। এ মুসলমান শোনো, যারা মা বাবা হারায় এখানে বসে গেছ, মা যাদের নাই তারা জানো মা না থাকার কি কষ্ট। একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও। আমিও তো কোনো না কোনো বাবার সন্তান, আমার বাবা তো এখনো জীবিত আছে। আমি আজকে আমার পরিচয় দিতে দ্বিধাবোধ করি না। গোটা বাংলাদেশে তোমাদের দুয়ার বরকতে কথা বলি, আমার আল্লাহ এমন কোনো দিন নাই যে আমার দিয়া কথা বলায় না। সিজন ডাল সিজন উভয় সময়ে কথা বলি। আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়া যাই, মনোযোগ লাগায় শোনো। আমার বাড়ি তোমাদের অঞ্চলে ছিল না, আমার বাড়ি সেই তিস্তা নদীর কিনারায়, নদীর ভাঙনে সব নদীতে চলে গিয়েছে। আব্বাই আমারে নিয়ে আমার বড় ভাইকে নিয়ে পাড়ি জমিয়েছে, তোমাদের এই এলাকায় এসেছে। আব্বা যান কুমড়ির হাটে মলা মুড়ি বিক্রি করে। পরিচয় দিতে আমি দ্বিধাবোধ করি না, আমি তো গর্ববোধ করি। আমি একজন মুড়িওয়ালার বেটা। মুসলমান শুনো রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমার বাবার 3 সন্তানের ভিতরে আমি মেজ, বড় ভাইয়ের মাদ্রাসা আদিতমারি ঢুকাতে বাম পাশে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মিথ্যা কথা বলার জন্য আসি নাই, আগামীকালেই তো হাটের দিন যাইবা, মাছ হাতির সাথে দেখবা একটা বৃদ্ধ লোক মলা মুড়ি নিয়ে বসে, সে আমার বাবা। আমি আমার বাবাকে পেয়ে বড় গর্ববোধ করি। আমার বাবার দিকে তাকায়া মাঝে মাঝে আমার অহংকার হয়। আমি যে বছর দাওরা শেষ করেছি যাত্রাবাড়ি থেকে, বাবারে আমি আমার পাশে পাই নাই। ঢাকার মাদ্রাসায় পড়েছি, ভালো কোনো খাবারও দিবার পারে নাই। মাদ্রাসায় পড়েছি, জীবনে কোনোদিন নতুন কিতাব কিনে পড়ার সৌভাগ্য হয় নাই। মাদ্রাসা থেকে 100 টাকা দিয়া কিতাব কিনেছি। দাওরার বছর বাবার কাছে ফোন করে টাকা চেয়েছি, বাবাই টাকা পাঠিয়েছে 52,000 টাকা। লাগে 2 ভাইয়ের 2 লাখেরও বেশি। এই টাকা দিয়ে কিছু কিতাব কিনেছি, বাকি সময় পড়ে লেখাপড়া করে কাটিয়েছি। যখন মাথায় পাগড়ি দেয়, আজকে যাদের মাথায় এখানে পাগড়ি দিয়েছে, আমার হাতে পাগড়ি আসার পরে কলিজাটা ছিঁড়ে গিয়েছে। আমাদের মাথায় শায়েখে যাত্রাবাড়ি পাগড়ি দিবে। আব্বারে ফোন করে বলছি, বাবা সব ছাত্রদের অভিভাবক আসতেছে, বিভিন্ন ধরনের বিরিয়ানি পাকাইতেছে, আমরা 2 ভাই দাওরা একসাথে শেষ করতেছি, আমাদেরও বড় আনন্দের দিন আজকে। বাবা আপনি যদি পারেন একটু ঢাকায় আসেন, আপনার হাত দিয়া পাগড়ি নিবার চাই। আব্বা এপাশ থেকে মোবাইলে আমাদেরকে জবাব দিয়েছে, বাবা পাগড়ি মানুষকে দেখানোর জন্য আমি চাই না, আমি চাই তোমাদেরকে খুঁজে খুঁজে মানুষ দিনের কথা শুনবে। আমি আমার বাবার কথাই সন্তুষ্ট হই নাই। 23 সালে পঞ্চগড়ের তুলারডাঙ্গা কাদিয়ানী এলাকায় প্রোগ্রামে গিয়েছি, পুলিশ প্রশাসন আমারে ধরার জন্য ঘুরেছে, কাদিয়ানীদের গ্রুপ পিছনে লাগায়া দিয়েছিল। তুলারডাঙ্গা থেকে আমি অনেক কষ্ট করে এসেছি। পরের বছর 24 সালে আবারও আমার সেখানে দাওয়াত। আব্বারে বলছি, বাবা আজকের এই মাহফিলে যাইতে চাই না, আবার একই জায়গায় দাওয়াত আসছে। আব্বাই আমারে বলে, বেটা যা, আমি তোর জন্য দোয়া করব, তবে শুনে রাখ মাহফিল করতে গিয়া যদি মারা যাও, আমি আব্দুল হালিম তোরে কিন্তু বাসায় আনবো না, আমি আব্দুল হালিম তোরে ঘরে আনবো না। আমি আব্বার কথায় রীতিমতো রাগ করে বসলাম। বাবা আমার বুঝলাম না, টাকার কারণে মনে হয় আমাদেরকে আনবেন না। বলে না না, মন খারাপ করবি না, ঘরের ভিতরে আয়। আমি আব্বার সাথে ঘরে গেলাম। আব্বার গায়ে একটা ফতোয়া ছিল, ফতোয়াটা টান দিয়া হেসকা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। টান দিয়া ছিঁড়ার পরে আমারে কয়, আমার পিঠে একটু হাত বুলাইয়া দে। আমি আব্বার পিঠে হাত বুলাইতে দেখি আব্বার কাঁধের উপরে গোশতের একটা টুকলা দেখা যায়, এরকম টিউমারের মতো ফুলে আছে। বললাম, বাবা এটা কিসের? আমার দিকে তাকায়া বুকের ভিতরে নিয়ে চুমু খায়া ডাক দিয়ে বলে, রুল্লারি ঢাকায় পড়েছো বাপ। আমি বগুড়ায় গিয়া
মানুষের বাড়ির ধান কেটে দিয়া ধানগুলোকে ভাউকা দিয়া ঘাড়ে টেনে টেনে যা উপার্জন করেছি তা ঢাকায় পাঠাইছি। বাবা আমি আমার ঘামের টাকা তোদেরকে দিয়েছি, তোরা আমার জন্য দোয়া করবি। আমি তোদের প্রশংসা করার জন্য দুনিয়াতে আমি তোদেরকে শিক্ষা দেই নাই। আমি আমার আব্বারে রেখে যখন বাসা থেকে বের হই আমি মাঝে মাঝে বলি, বাবা তুমি যদি আজকে মারা যাও তোমার বড় ছেলে তোমারে জানাজা দেওয়ার জন্য আগাবে, মেজো ছেলে আগে দৌড়াবে, ছোট ভাই আগে যাবে। এ জায়গার মানুষও যদিও শুনে নুরুল্লাহ হুজুরের বাবা মারা গেছে, অনেকেই জানাজায় যাবে, যোগ্য ছেলের রেখে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ। কিন্তু আমার বড় আফসোস হয় আমি যদি এখান থেকে এখনই বিদায় নিয়ে চলে যাই আমার জানাজা কে পড়াবে, কে আমার কবরে নামাবে? আজকে যারা এখানে বস মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আমি তো কোনোদিন মায়ের পায়ে সালাম ছাড়া বের হই না। আজকে আল্লাহর কুদরত তোমাদের সামনে উপস্থিত, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, চোখে যদি পানি আছে টিস্যু দিয়া মুছবা না। আমি তোমাদেরকে বলতে চাই এখান থেকে তো অনেকেই উঠে বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাক দিবা, অনেকেই তো বাসায় গিয়া নিজের বাবারে বাবা বলে ডাক দিবা। কিন্তু এখানে এমন জনম ঢুকিয়ে দিবে বৎস যারা নিজের মারে আর বাড়িতে গিয়া মা বলে ডাক দিতে পারবা না, বাবারে আর বাবা বলে ডাক দিতে পারবা না। অনেক সন্তান প্রবাসে আসো, মা মারা যায়, মায়ের জানাজায় আসতে পারো না, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রবাসের কষ্টের জীবনের কারণে বাসায় এসে বাবারে দাফন কাফনও করতে পারো না। আমি দেখতে চাই কারারে এখানে মা বাবা হারায় তিন বসে গেছ, একটু হাত তুলে আল্লাহরে দেখাইবা। মা বাবা দুইজন না থাকলে দুই হাত তুলবা, দুইজনের ভিতরে একজন না থাকলে এক হাত তুলবা। আমি মুসাফির দোয়া করব, কবুল করার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই, একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই। আব্বা জানেরা হাতগুলাকে নামান। এই যে এপাশে একটা ছেলে মাদ্রাসার ছাত্র ভাই হাত তুলেছ, তোমার কে নাই তুমি একটু দাঁড়াও, আসো আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমারে কবুল করে নিবে, জানে মালে বরকত দিয়ে দিবে। ভাই আমার একটু স্টেজে আসো, তোমার কে নাই কে হারিয়েছে, আমি তোমার মা বাবার জন্য দোয়া করবার চাই। ও চাকলার হাটের মুসলমানেরা, ও কালীগঞ্জের মুসলমানেরা, যে যেখানে আসো একটু স্টেজের দিকে তাকাও, তাকায়া দেখো আয় আয় বাবা তোর কে নাই। কত বছর হয়েছে? 3 বছর আগে বাবারে হারিয়েছ। এই যে রমজানের ঈদুল ফিতর গেছে, কার কাছে আবদার করেছ, বাবা বলে ডাক দিয়া সালামি নিবার পারো নাই। 3 বছরে 6টা ঈদ গিয়েছে, বাবারে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারো নাই। বাবার কবরের পাশে গিয়া দাঁড়িয়ে বাবার কবরে সালাম দিয়েছ। ভাই আমার কোন মাদ্রাসায় পড়ো? অল্প বয়সে খেদমতে জড়িত হয়ে গেছে, বাবা নামে বটগাছ না থাকলে যা হয়। তাকায়া দেখো কেমন বয়স হয়েছিল, অল্প বয়সে বাবা নামক বটগাছ জড়ে গেল। আব্বাজান এখানে কি তোমার কেউ আছে আত্মীয় স্বজন? এখানে কোনো বন্ধু বান্ধব আছে? কোনো চাচা ভাতিজা কেউ আছে? এখানে তোমার কেউ নাই। আমি তোমার কাছে একটা আবেদন রাখবার চাই, আমাদের মাদ্রাসার যিনি সভাপতি ওনার একটু জড়ায়া ধরো, বাবার একটু ফ্লেভার তার কাছ থেকে নাও, আমার আল্লাহ তোমারে কবুল করবে। একটু জড়ায়া ধরো ভাইজান, আপনি একটু দাঁড়ান, এতিমটারে একটু জড়ায়া ধরেন, বুকের ভিতরে জড়ায়া চাপ দিয়া বলো আমার বাবা নয়। আব্বাই থাকলে আজকে আমারে বুকে জড়ায়া ধরতো, চাপ দিয়া ধরো। হাফেজ গুলা দাঁড়া, একটু দাঁড়া।
কারা কারারে আজকে মাথায় পাগড়ি নিয়েছো একটু দাঁড়াও। হাফেজে কোরআনের আব্বারা কোথায় যাদের মাথায় টুপি দেওয়া হয়েছে একটু স্টেজে আসো, জলদি করে আসো, জলদি করে আসো। ধরে রাখো, চাপ দেওয়া ছাড়বা না, আল্লাহ রহমত নাজিল হবে। বুকে বুকে কানে কানে গিয়া বলো, ও ভাই আমার দুনিয়াতে কেউ নাই সভাপতি সাহেব, আপনি আমার জন্য দোয়া করিয়ে দিয়েন। ভাই আমার মাদ্রাসার প্রিন্সিপালকে একটু জড়ায়া ধরো, আমার আল্লাহ কবুল করবে। কই রে যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কই অভিভাবকেরা কোথায়? দৌড়ায়া একটু স্টেজে আয়। একজনের বাবা নাকি প্রবাসে থাকে, সে আজকে আর এই দোয়াটা দিবার পারলো না। কোথায় রে? আসো, আপনার নাতিকে নিয়ে আপনি সামনে আসেন, আমার আল্লাহ কবুল করবে। বাবা তুমি আসো, তোমার বাবারে নিয়ে সামনে আসো। আপনারা বসেন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আপনি একটু এখানে ওদিক ফিরে দাঁড়ান, আমার আল্লাহ কবুল করবে। আসো, আপনার সন্তানকে নিয়ে স্টেজে চলে আসেন, এদিকে আসেন, বাম পাশে আসেন, আমার আল্লাহ কবুল করে নিবে। এখানে আপনি একটু দাঁড়ান। হাফেজ তোর বাবার পায়ে একটু জড়ায়া ধর, লজ্জা পাবি না, বাবার পা থেকে সালাম নিয়ে নাও। আমার বাবা থাকলে আমি এখন জড়ায়া ধরতাম। ধর, তোর নানার পায়ে জড়ায়া ধরো, নানার কাছ থেকে দোয়া নাও। বলো নানু ভাই, আজকে দাদা আজকে যদি বাবাই থাকতো আমার জন্য দোয়া করে দিত। একটু জড়ায়া ধরো, সন্তানকে একটু জড়ায়া ধরো, বুকের ভিতরে ডাক দিয়ে বলো, ও হাফেজ ডাক দিয়ে বলো, বাবা আমি কি তোমার মনের আশা পূরণ করতে পারছি কি পারি নাই জানি না, আমার জন্য দোয়া করে দিও। কই হাফেজ সাহেব হুজুর কোথায়? ধরো, হাফেজদেরকে একটু জড়ায়া ধরো, আমার আল্লাহ কবুল করে নিবে। যা বেটা, তোর উস্তাদকে গিয়া জড়ায়া ধরো, আমার আল্লাহ কবুল করে নিবে। আলেম ওলামার দোয়া নাও, মা বাবার দোয়া নাও, তিন জায়গার দোয়া কখনো বিফলে যায় না। মুরব্বিদের দোয়া, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া। তাকায়া দেখো হাফেজেরা হুজুরকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া বলো, হুজুর আপনি আমারে দোয়া করে দেন, আমি জীবনে যা ভুল করেছি, আমার দ্বারাই কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেন। পাশে একজন প্রিয় ভাই অফিসার মানুষ, ওনার একটু জড়ায়া ধরো, যাও, আল্লাহ কবুল করে নিবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, চোখের পানি টিস্যু কিংবা রুমাল কিংবা কাপড় দিয়া মুছবা না, এ পানি ঝরতে দাও, যেখানে ঝরবে আল্লাহ তাআলা কবুল করে নিবে। এ পানির বড় দাম। কঠিন কিয়ামতের মাঠে তোমার চোখের পানি দ্বারা তোমার জাহান্নামকে আটকানো হবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আব্বা জানেরা বসো, তোমরা এখানেই বসো।